أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ويوم يعض الظالم সেদিন জালিম ব্যক্তি নিজের হাত মুবারক নিজের হস্ত মুবারক দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে বলতেছেন, ওগো নবীজি, সেদিন জালেম নিজের হস্ত মুবারক কামড়াবে। বেঈমান কাফের ব্যক্তি সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের দিন এই জালেম ব্যক্তি নিজের হস্ত মুবারক কামড়াবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি আল মুলকু ইয়াউমা ইযিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জালেম ব্যক্তি নিজের হস্ত মুবারক কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমি কেন নবী মুহাম্মাদের সাথে সৎ পথ কেন অবলম্বন করলাম না। মুহতারাম হাজির, এই যে আল্লাহ তাআলা 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 25 নম্বর সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত নাযিল করলেন। উকবা বিন আবি মুঈত কাফেরদের একজন সর্দার ছিলেন। 1400 বছর আগে যখন কুরআন নাযিল হয়, এই উকবা বিন আবি মুঈত ছিলেন আরবের পার্লামেন্টের সংসদের একজন মেম্বার ছিলেন, সংসদ সদস্য ছিলেন। এই উকবা বিন আবি মুঈত একবার উনি একটা বাণিজ্যিক কাফেলা বা উনি একটা ব্যবসায়ী সফলকাম হওয়ার পরে, সাকসেসফুল হওয়ার পরে উনি যখন ব্যবসা থেকে ফিরে এলেন, উনি ওনার কর্মচারী যারা আছে তাদেরকে বলতেছিলেন, আমি প্রত্যেকটা ব্যবসায় যদি সাফল্যমণ্ডিত হয়, সফলকাম হয়, তাহলে একটা আয়োজন করি। এখন কাকে কাকে দাওয়াত দেওয়া যায়? ওনার কর্মচারীরা বলতেছেন, আরবের মধ্যে কুরাইশ বংশের সব থেকে উত্তম মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উকবা বিন আবি মুঈত ছিলেন কাফের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলমান, নবী ছিলেন। এখন উকবা বিন আবি মুঈত বেঈমান। এই উকবা বিন আবি মুঈত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত দিল, মুহাম্মদ, তুমি এবং তোমার কিছু সাথীবর্গ নিয়ে আমার বাড়িতে অমুক দিন তোমার দাওয়াত রইল। যেদিন কি অনুষ্ঠান শুরু হলো, উকবা বিন আবি মুঈতের বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন খানা পরিবেশন করা হলো, সবাই খানা খেতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাচ্ছেন না বা খানা তিনি ভোগ করতেছেন না। উকবা বিন আবি মুঈতের কাছে বিষয়টা যখন দৃষ্টিগোচর হলো, উকবা বিন আবি মুঈত এসে বলতেছেন, মুহাম্মদ, আপনি খানা গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা বিন আবি মুঈত রে, আমি হলাম এক আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করেছি, আর তুমি হাজারো মূর্তি পূজা করো। সুতরাং এক আল্লাহ তাআলার একত্ববাদীর উপর যে বিশ্বাস স্থাপন করেছে, সে কখনো বা কোনো মুসলমান বেঈমানের বাড়িতে, অমুসলিমের বাড়িতে খানা খেতে পারে না। উকবা বিন আবি মুঈত বললেন, মুহাম্মদ, এখন কি কাজ করলে আপনি খানা খাবেন আমাকে বলেন। বললেন, উকবা বিন আবি মুঈত রে, তুমি যদি কালিমার এই বাণী উচ্চারণ করো, আল্লাহ তাআলার একত্ববাদের উপর যদি বিশ্বাস স্থাপন করো, তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যখন তুমি এই কালিমা গ্রহণ করবে,
আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করবে, তখন তুমি আমার মুসলমান ভাই, তোমার খানা খেতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। মুহতারাম হাজির, আল্লাহ নবী যখন তার কাছে এই দাবি পেশ করলেন, উকবা বিন আবি মুইত বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, আমি এই যে তোমার আল্লাহর একত্ববাদের বাণী পতাকার নিচে অংশগ্রহণ করলাম, আমি এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনয়ন করলাম, এখনো কি তোমার খানা খেতে দ্বিমত পোষণ করার সুযোগ আছে কিনা? আল্লাহ নবী খানা খেলেন। খানা খেয়ে যখন চলে গেলেন, এই উকবা বিন আবি মুইতের একজন বন্ধু ছিলেন উবাই ইবনে খালদ। যখন মক্কার জার্নালিস্টরা, সাংবাদিকরা প্রচার প্রসার করতেছিল যে মক্কার হেভিওয়েট একজন নেতা, পার্লামেন্ট সদস্য, সংসদ সদস্য, অমুক ব্যক্তি নিজের বাপ দাদার ধর্মে চুন কালিমা লেপন করে মুহাম্মাদের লিখিত হস্ত ইসলাম গ্রহণ করেছে। এই ঘটনা যখন উকবা বিন আবি মুইতের একজন একনিষ্ঠ বন্ধু ছিলেন আর এক মন্ত্রী উবাই ইবনে খালদ, তার যখন কর্ণকুহরে এই কথাটা পৌঁছল, উকবা বিন আবি মুইতের বাড়িতে সাথে সাথে উবাই ইবনে খালদ এসে বলল যে, বন্ধু, তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? বন্ধু, অথচ আমরা 1 লক্ষ টাকা চাঁদা উঠাইলে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে 1 লক্ষ টাকা চাঁদা উঠাইলে 50,000 তোমাকে দিতাম, 50,000 আমি নিতাম। মদ 2 বোতল হলে 1 বোতল তোমাকে দিতাম, 1 বোতল আমি খেতাম। প্রত্যেকটা জিনিসের পার্সেন্টেজ ভাগ করে দেওয়া হতো। আর এখন তুমি নিজের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে, অথচ বন্ধু হিসাবে আমার সাথে তোমার কি পরামর্শ করার প্রয়োজন ছিল না? তুমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন? কি জন্য তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে? এই যে উবাই ইবনে খালদ তার বন্ধু উকবা বিন আবি মুইতকে তিরস্কার করতেছিল। উকবা বিন আবি মুইত একজন পলিটিশিয়ান ম্যান ছিলেন, রাজনৈতিক মানুষ ছিলেন। সে বলতেছেন, বন্ধুরে, গতকালকে যে আমি এই যে কালিমা পড়েছি, এই কালিমা তো বাস্তবিক পক্ষে আমি এক আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করে পড়ি নাই। কয়, তাহলে কি কালিমা পড়েছো? বলতে যে আমি রাজনীতিক কালিমা পড়েছি। মানে রাজনীতিক, দেখবেন নির্বাচনের সময় যে আমাদের যে সমস্ত চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, তারা টুপি মাথায় দেয়, আসলে এটা বাস্তবে ইসলামের টুপি নয়, এটা হলো রাজনীতিক টুপি। এখন বলছে উকবা বিন আবি মুইত বলতেছেন, বন্ধুরে, আমি বাস্তবিক পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। কই, তাহলে যে কালিমা পড়লা, কই কালিমা ছিল রাজনীতিক কালিমা। উবাই ইবনে খালদ বলতেছেন, বন্ধু, তুমি যে রাজনীতিক কালিমা পড়লা, এটা আমার বিশ্বাস হয় না। কই, কিভাবে কি করলে বিশ্বাস হবে? কই, তুমি যে মুখে কালিমা পড়েছো, ওই মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলে তাহলে আমি বুঝবো তুমি যে গতকালকে কালিমা পড়েছিলে এটা ছিল রাজনৈতিক কালিমা। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উনি বসে আছেন তাফসিরে মারিফুল কোরআনে। আমাদের এশিয়া মহাদেশ না, সারা বিশ্বের অন্যতম আলেমে দ্বীন শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমের বাবাজান আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন এভাবে ঘটনাটা নিয়ে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, দূর থেকে দেখতেছে গতকালকে উকবা বিন আবি মুইত আমার কাছে কালিমা গ্রহণ করেছে, আজকে তার বন্ধু আর এক কাফের উবাই ইবনে খালদ তাকেও মনে হয় কালিমা গ্রহণ করার জন্য আমার দ্বার প্রান্তে নিয়ে উপস্থিত হচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় হাসি ফুটে উঠলেন। উকবা বিন আবি মুইত এবং উবাই ইবনে খালদ যখন দুইজনে আল্লাহ নবীর দ্বার প্রান্তে আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মদ, গতকালকে যে কালিমা আমি করেছিলাম এটা কিন্তু রাজনৈতিক কালিমা ছিল, বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করে আমি কিন্তু কালিমা পড়ি নাই। মুহাম্মদ রে, এই যে আমি যে কালিমা পড়েছিলাম যে মুখে,
এই মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে বলতেছেন, মুহাম্মদ তুমি তোমার কালিমা নিয়ে যাও। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথিত হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ তাআলা 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর 26 নম্বর আয়াত নাযিল করে বলতেছেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান। ওগো নবীজি, সেদিন কিয়ামতের দিন সত্যিকারের রাজত্ব থাকবে আল্লাহ তাআলার। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেদিনটি কাফেরদের জন্যই বড়ই কঠিন হবে। 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিনকে জালেম ব্যক্তি নিজের হাত কামড়াবে। জালেম ব্যক্তিকে এখানে জালেম দ্বারা উদ্দেশ্য হলো উকবা বিন আবি মুআইদ। আল্লাহ বলতেছেন সেদিন জালেম ব্যক্তি নিজের হাত কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সে বলতে থাকবে, হায়রে আমি কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৎ পথ কেন অবলম্বন করলাম না। ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এই যে উকবা বিন আবি মুআইদ বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায়রে আফসোস, দুর্ভোগ আমার, আমি কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করেছিলাম। মুহতারাম হাজিরিন, এই যে এখানে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন? উবাই ইবনে খালদকে। এখন আল্লাহ তাআলা এখানে যেহেতু যে ব্যক্তি খারাপ বন্ধু ছিল উবাই ইবনে খালদ, এখন আল্লাহ এখানে ফুলানুন শব্দ কেন চয়ন করলেন? এখানে আল্লাহ তো বলতে পারতেন যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ উবাই ইবনে খালদ। এখন আল্লাহ তাআলা ব্যক্তির নাম জানা সত্ত্বেও কেন উল্লেখ করলেন না? কিয়ামত পর্যন্ত যেহেতু কোরআনের আয়াতগুলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কিন্তু এর হুকুম, এর বিধান কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে বা কিয়ামত পর্যন্ত এই বিধানগুলা জারি হবে। এই যে উকবা বিন আবি মুআইদ খারাপ বন্ধু উবাই ইবনে খালদকে যে গ্রহণ করলেন বন্ধুরূপে, এখন এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম উল্লেখ না করে ফুলানান শব্দ কেন উল্লেখ করছেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যেমন যে ডাকাতের সাথে সম্পর্ক রাখে সে ডাকাতি করা শিখাবে, যে চোরের সাথে সম্পর্ক রাখে সে চুরি করা শিখাবে, যে তাবলীগ ওয়ালা মানুষের সাথে ঘুরবে সেও তাবলীগে যাবে, যে নামাজি ব্যক্তির সাথে চলবে সেও নামাজ পড়বে, যে রোজাদার মানুষের সাথে চলাচল করবে সেও রোজা রাখবে। এখন যে ব্যক্তি যে খাপের খেয়ে বন্ধুরূপে গ্রহণ করলো, এই জন্য আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে, সেও যেমনিভাবে উকবা বিন আবি মুআইদ হাত কামড়াবে আফসোসে, ঠিক তদ্রূপ যারা খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাও আফসোস করতে থাকবে। এই উকবা বিন আবি মুআইদ কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন শুধু যে নিজের হস্ত মোবারক কামড়াবে, নিজের হাত মোবারক দংশন করবে, বিষয়টা এরকম নাই। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুরা। এই উকবা বিন আবি মুআইদ কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে এই উকবা বিন আবি মুআইদ নিজের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে হিদায়াতের বাণী অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লাকাদ আদাল্লানি, সে আমাকে গুমরাহ করে ফেলেছে, অথচ আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। আমার বন্ধু আমাকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে এনে
নবী মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করেছিলেন। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এখন উকবা বিন আবি মুঈত বলতেছেন ওয়া কানা শাইতানু, নিশ্চয় শয়তান লিল ইনসানি খাযুলা, মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য মহাপ্রতারক। এই যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালা রাসূল, কিয়ামতের দিন এই যে উকবা বিন আবি মুঈত যে কোরআনকে অ্যাভয়েড করলো, বিষয়টা এরকম নয়। এরকম কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ কোরআন থেকে মুখ ফিরে নেবে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা রাসূল, আল্লাহ বলেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে আমার রব, ময়দানে মাহশারে কোটি কোটি মানুষকে যখন আল্লাহ তাআলা হিসাবের জন্য আল্লাহ তাআলার আদালতে দাঁড় করাবে, তখন আল্লাহর নবী এই কোটি কোটি বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ ভূপৃষ্ঠের মাঝে আসবে, এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে বলবে হে আল্লাহ, এই যে আমার সম্প্রদায়ের লোক ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যাজ্য রূপে গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, শুধু যে এই যে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করবেন বিষয়টা এরকম নয়, বরং মুসলমান হয়েও যদি কেউ কোরআনের হুকুমকে লঙ্ঘন করে, কোরআনের হুকুমকে মান্য না করে, এদের বিরুদ্ধেও আল্লাহ তাআলার আদালতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবে। এই যে আল্লাহর নবী বলবেন হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আল্লাহ, এই যে আমার নামকা ওয়াস্তে উম্মতেরা, তারা কোরআনকে পরিত্যাজ্য রূপে গ্রহণ করেছে। এখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। ওগো নবীজি, আপনি কিং কর্তব্য বিমূঢ় হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তার চাদরে আচ্ছন্ন হবেন না। কেন হবেন না? আল্লাহ বলেন কাযালিকা, এমনি ভাবে জাআলনা, আমি নির্ধারণ করেছি লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর জন্য আদুওয়া, শত্রু হিসেবে, মিনাল মুজরিমিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন আমি প্রত্যেকটা নবীর জন্য, ওগো নবীজি, শুধু আপনার যে এরা বিরোধিতা করতেছে বিষয়টা এরকম নাই। পূর্বে যে আল্লাহ তাআলা বাবা আদমকে প্রেরণ করেছিলেন, বাবা আদমের বিরোধিতা করেছিল ইবলিস। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এ ভূপৃষ্ঠের মাঝে আল্লাহ তাআলার একত্বতার বাণী মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল নমরুদ। এভাবে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, তারও বিরোধিতা করেছিলেন ফিরআউন। ওগো নবীজি, এই যে কাফের বেঈমানেরা যে আপনার বিরোধিতা করে, আপনি চিন্তিত হবেন না, আপনি কিং কর্তব্য বিমোহিত হবেন না, আপনি এ নিয়ে পেরেশানি হবেন না। কেন? প্রত্যেকটা নবীর জন্য আমি শত্রু হিসাবে চয়ন করেছি পাপাচারীদেরকে। মুহতারাম হাজিরিন, তাহলে এ আয়াতের মিনিং কি? যারা পাপাচারী হবে তারাই নবীদের বিরোধিতা করবে। ঠিক নবী না থাকলেও যারা নায়েবে নবীর বিরোধিতা করবে তারাই অবশ্যই গুনাহগার। আল্লাহ তাআলা নিজেই বলতে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি প্রত্যেকটা নবীর জন্য শত্রু হিসেবে চয়ন করি পাপাচারীদেরকে। সুতরাং যারাও নায়েবে নবীর বিরোধিতা করবে তারাও অবশ্যই পাপাচারীদের অন্তর্ভুক্ত হবে। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম, আল্লাহ তাআলা আয়াতে কারিমার পরের অংশ বলতেছেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। ওগো নবীজি, আপনার জন্য সাহায্যকারী হিসাবে এবং পথ প্রদর্শক হিসাবে
আপনার প্রতিপালক আপনার জন্য যথেষ্ট। এই যে আল্লাহ নবী যে বেঈমান কাফেরদের নামে যে মামলা করলেন, এখন শুধু বাদী যে মামলা করবে, বাদীর কথার উপর কোনো মামলার ডিসিশন হয় না। বিবাদী যারা থাকে তাদেরও ভাষ্য লাগে বা তাদেরও অভিমত লাগে। তখন কিয়ামতের দিন দুইটা অপশন হবে। একটা অপশনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অজুহাত, তার যে প্রয়োজন সেটা উল্লেখ করবে। যদি আল্লাহ বলে নামাজ কেন পড়ে নাই, সে যে কোনো একটা অজুহাত আল্লাহর সামনে পেশ করবে। এখন কিয়ামতের দিন যে দুইটা অপশন হবে, প্রথম অপশনে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অজুহাত, নিজ নিজ গুনার কথা আল্লাহর সামনে বলবে। কিয়ামতের দিন তাফসিরে মারিফুল কোরআন সহ তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, বুরহানুল কোরআন, আনোয়ারুল কোরআনে এভাবে লিখেছেন যে আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলবে, তোমরা কেন ভূপৃষ্ঠের মাঝে আমার সাথে অন্যদেরকে শিরিক করতেন। এই যে এই মুশরিকরা বলবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওগো আল্লাহ, আমরা দুনিয়ায় থাকতে আল্লাহর কসম কখনো আমরা মুশরিক ছিলাম না। কাফেররা বলবে, আমরা কাফের ছিলাম না। সুতরাং যারা বেনামাজি তারাও বলবে, আমরা বেনামাজি ছিলাম না। যারা রোজা রাখে নাই তারা বলবে, আল্লাহ, আমরা রোজা রেখেছিলাম। যারা যাকাত দেয় নাই তারাও বলবে, আল্লাহ, আমরা যাকাত দিয়েছিলাম। এখন প্রথম অপশনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ নিজের গুনার কথা অস্বীকার করবে। যেমন আমাদের বর্তমানে একটা এক্সাম্পল, বর্তমান একটা উদাহরণ, উপমা, দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। যে কোনো অপরাধীকে জার্নালিস্টরা যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করেছেন, যে কোনো এমপি মহোদয়কে যদি বলা হয় বা চেয়ারম্যানকে বলা হয় আপনি এই কাজটা কেন করলেন, সে বলবে আমি করি নাই। যখন তারা ভিডিও দেখাবে তখন বলবে যে ভাই এটা এডিট করা, আমার কণ্ঠকে এডিট করেছে। তাহলে কি বোঝাইতে চাইলাম? এই যে মানুষ নিজের অপরাধের কথা দুনিয়ায় থাকতে স্বীকার করে না, যদি প্রমাণ পেশ করা হয় সে বলবে এইটা এডিট করা। ঠিক কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই মানুষ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, আমরা গুনার কাজ করি নাই, আল্লাহ, আমরা মুশরিক ছিলাম না, আল্লাহ, আমরা অমুসলিম ছিলাম না, আল্লাহ, আমরা কাফের ছিলাম না। দ্বিতীয় অপশনে আল্লাহ তাআলা মানুষ যে মিথ্যা কথা বলবে আল্লাহ নিজেই জানেন। এই কারণে 23 নম্বর পারার সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যে মানুষকে যে দুইটা অপশন, প্রথম অপশনে মানুষ অস্বীকার যাবে, দ্বিতীয় অপশনে আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে সমস্ত মানুষের পাপাচারীদের মুখে আল্লাহ বললেন আমি মোহর মেরে দেব, আমি তাদের মুখে তালা লাগিয়ে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সাধারণত আমরা মুখ দিয়ে কথা বলি, আল্লাহ বললেন এই মুখে তালা লাগিয়ে দেব, এই মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা, তাহলে মুখে মোহর মেরে দিলে কার সাথে কথা বলবেন? আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি মানুষের হাতের সাথে কথা বলবো। এখন আমাদের প্রশ্ন হলো, হাতের সাথে আবার আল্লাহ কিভাবে কথা বলবে বা হাতের জবান কিভাবে? মুফাসসিরে কিরাম এই কোশ্চেনের অ্যান্সার দিতে যে বলেন যে আল্লাহ মুখকে কথা বলার শক্তি দিয়েছে, এই মুখে আল্লাহ মোহর মেরে দিয়ে হাতকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা, মানুষের পা সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা হেঁটে যে আমাকে ব্যবহার করে অন্যায়ভাবে অমুককে হত্যা করেছে। পা সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করেছে, অমুককে হত্যা করেছে, আমাকে ব্যবহার করে সে চুরি করেছে, আমাকে ব্যবহার করে সে ডাকাতি করেছে, আমাকে ব্যবহার করে সে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা ও অসামাজিক কর্মে কাণ্ডে প্রলিপ্তবান হয়েছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের কৃত কর্মগুলা পায়ে কি করবে? সাক্ষী দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এখন যে আল্লাহ নবী মামলা করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা চিন্তা করলেন যে আল্লাহ নবী যে আমাদেরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে যে পেশ করলেন, অবশ্যই আমাদের কিছু অজুহাত আল্লাহ তাআলার সামনে পেশ করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার
32 নম্বর আয়াতে বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু, কিয়ামতের দিন কাফেররা বলবে লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতাও ওয়াহিদা। কাফেররা বলবে আল্লাহ আপনি নবী মুহাম্মাদের উপর পুরো কোরআন শরীফ কেন একসাথে নাজিল করলেন না। ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতাও ওয়াহিদা। ওগো আল্লাহ আপনি 30 পারা কোরআনে কারীম কেন একসাথে নাজিল করলেন না। আল্লাহ তাআলা তাদের এই কোশ্চেনের অ্যানসার দিয়ে বলতেছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যে আল্লাহ তাআলা ধীরে ধীরে নাজিল করেছেন, 23 বছরে আল্লাহ তাআলা যে এই কোরআনকে নাজিল করেছেন, কেন নাজিল করলেন ধীরে ধীরে? যদি আল্লাহ তাআলা কাফেররা যে বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা। ওগো আল্লাহ নবী মুহাম্মাদের উপর আপনি কেন একসাথে 30 পারা কোরআন নাজিল করলেন না? এখন আল্লাহ যদি এই 30 পারা এবং 114 সূরা যদি একসাথে নাজিল করতেন, তখন কাফেররা আবার বলতো আল্লাহ এত বড় একটা কোরআন শরীফ 6666 আয়াত 114 সূরা 30 পারা একসাথে নাজিল করলেন কেন? ভেঙ্গে ভেঙ্গে পর্যায়ক্রমে নাজিল করতে তো পারতেন, তাহলে অবশ্যই আমরা হিদায়াত আনতাম। এটা মুফাসসিরে কিরাম একটা উত্তর দিয়েছেন, আর আল্লাহ তাদের উত্তর দিয়ে বলতেছেন ওয়া কাযালিকা জাআলনা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। ওগো নবীজি এই যে আমি কোরআনকে কেন 23 বছরে নাজিল করলাম, পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা ধীরে ধীরে নাজিল করার এক নাম্বার কারণ হলো যে যাতে নবী কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। ওগো নবী এই 30 পারা কোরআন যদি আমি একসাথে নাজিল করে দিতাম, তাহলে আপনার মুখস্থ করতে কষ্ট হতো। আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছি লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, আপনার অন্তরে যাতে এই কোরআনটা বদ্ধমূল থেকে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআন নাজিল করেছেন প্রত্যেকটা যখন কোনো একটা কোশ্চেনের, যেমন কাফেররা বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি, মদের বিষয়ে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন মুসলমানরা, তখন আল্লাহ তাআলা মদের আয়াত নাজিল করলেন। মুসলমানরা যাকাত বিষয়ে জিজ্ঞাসা করতেছেন, তখন আল্লাহ তাআলা যাকাত আয়াত নাজিল করলেন। মুসলমানরা জিজ্ঞাসা করতেছেন যুদ্ধের ময়দানে গনিমতের মাল পেলে এগুলা আমাদের তকসিম করার কাইফিয়ত কি, তকসিম করার ক্যাটাগরি কি, তকসিম করার ধরন কি, তখন আল্লাহ তাআলা এই গনিমতের মাল তকসিম করার আয়াত নাজিল করেছেন। পর্যায়ক্রমে কোরআন এই জন্য নাজিল করেছেন যে প্রত্যেকটা মানুষের যে সমস্যার সম্মুখীন হবে সেটার সমাধান স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে যে হাদিস কেন আমি তেলাওয়াত করে শুনেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال او عن ابي سعيد খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, অথবা হযরত জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, অথবা কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন উভয় বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শুনেছি সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যদিও ন্যায়পরায়ণ বাদশাহ আমাদের দেশে বড়ই অভাব, শুধু যে বাংলাদেশে ন্যায়পরায়ণ বাদশার অভাব তা নয়, বরং সারা বিশ্বেই ন্যায়পরায়ণ বাদশার অভাব।
নাই প্রাণ বাদশা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই প্রাণ বাদশা ছিলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাই প্রাণ বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাই প্রাণ বাদশা ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাই প্রাণ বাদশা ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আমি শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা যে কেমন ইমামুল আদিলুন ন্যায় প্রাণ বাদশা ছিলেন তার একটা ঘটনা বলে আমি আমার এই আলোচনার ইতি টানব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আমলে গাসসানের একজন শাসক, প্রান্তের একজন শাসক, পারস্যের শাসক হাবলা ইবনে সাফওয়ান নামে একজন ব্যক্তি, আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে বাইজাবির প্রথম নাম্বার খণ্ডে সরার 337 নম্বরে উনি বলেন ইস্তিরায়ের একটা ট্রান্সলেশন হলো ইস্তিবদাল। ইস্তিরায়ের একটা অর্থ হলো ইস্তিবদাল, মানে পরিবর্তন করা। মানুষ হিদায়াতের বিনিময়ে গুমরাহকে গ্রহণ করে এই ঘটনা উল্লেখ করতে যে মানে ইস্তিরায়ের একটা ট্রান্সলেশন হলো ইস্তিবদাল। এই ইস্তিবদালের ঘটনা উল্লেখ করতে যে উনি একটি ঘটনা নিয়ে এসেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় হাবলা ইবনে সাফওয়ান গাসসানের সর্বশেষ বাদশা ছিলেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। হজ ব্রত পালনের জন্য যখন উনি বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন, এমত অবস্থায় বনি ফাজারা গোত্রের একজন বেদুইন, একজন গোলাম, একজন কৃতদাসের পা তার লুঙ্গির সাথে লাগে বা তার ইজারের সাথে লাগে। লাগার সাথে বাদশাহ চিন্তা করলেন, আমি হলাম রাজা আর সে হলো প্রজা, আমি হলাম মালিক, সে হলো বান্দা, এখন তার পা কেন আমার শরীরের সাথে লাগলো? উনি সাথে সাথে তাকে একটা চপেট আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তার নাক ফেটে গেল এবং সাথে সাথে একটা দাঁত ভেঙে গেল। এই বনি ফাজারার বেদুইন ব্যক্তি চিন্তা করলেন, এই যে আমাকে অন্যায়ভাবে যে আঘাত করলো, এটার আমি বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে সে মামলা দায়ের করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠালেন যে হাবলা ইবনে সাফওয়ান অতি শীঘ্রই আমার সাথে দেখা করতে। হাবলা ইবনে সাফওয়ান আসলে এই বনি ফাজারা ব্যক্তিকে বললেন, তিনি ঘটনাগুলো আবার উল্লেখ করো। তিনি ঘটনা বললেন। হাবলা ইবনে সাফওয়ান বাদশাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছিলেন ঘটনা সত্য কিনা। সে বলতে সত্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমামুন আদিলুন ছিলেন। হযরত উমর বললেন, বাদশা তোমার জন্য দুইটা অপশন, তুমি তার কাছে ক্ষমা চাইবা, আর যদি ক্ষমা না চাও আমি তোমার নাক ভেঙে দেব, দাঁত ভেঙে দিব। বাদশা বলতেছেন, দেখেন আমি হলাম রাজা আর সে হলো প্রজা, তার পা আমার শরীরের সাথে লাগার কারণে আমি থাপ্পড় মেরেছি, এটা কোনো অন্যায় না। সে আমাকে দেখে সতর্কতার পন্থা কেন সে অবলম্বন করলো না? আমি রাজা আর সে প্রজা, আমি মালিক সে হলো গোলাম। মালিক এবং গোলাম, রাজা এবং প্রজা কখনো এক হতে পারে না, সুতরাং আমি এটা করব না। হযরত উমর বলছেন, তোমার দুইটা অপশন, একটা অপশন তুমি তার কাছে মাপ চাবে, দ্বিতীয় অপশন হলো আমি তোমার নাক ভেঙে দেব এবং দাঁত ভেঙে দেব। হাবলা ইবনে সাফওয়ান বাদশা ছিলেন, অতি চালাক মানুষ ছিলেন। বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে একদিন সময় দেন, একদিন টাইম দেন, আপনার যে কোনো দুইটা অপশনের যে কোনো একটা অপশন আমি গ্রহণ করব। হাবলা ইবনে সাফওয়ান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাজলিস থেকে বের হয়ে যায়, ওনার আদালত থেকে বের হয়ে যায়, সে তার চাচাতো ভাইয়ের সাহায্যে রুমের সামনে চলে যায়, পলায়ন করে। সে আর ইসলাম ধর্ম ত্যাগ করে। যে ইসলাম ধর্ম আমাকে ই করতে বললেন, আমার দাঁত ভেঙে দিবে অথবা নাক কেটে দিবে। এই যে এখন উনি চিন্তা করলেন আমি রাজা আর সে হলো প্রজা, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে রাজা কে প্রজা, কে মালিক আর কে গোলাম, কে বান্দা, ইসলামে এটার কোনো ভেদাভেদ নেই, এটা বৈষম্য হবে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যে আমল বেশি হবে
যে আনুগত্য বেশি হবে সে হবে উত্তম ব্যক্তি, আর যার আনুগত্য থাকবে না, যে বেঈমান, সে হবে অনুত্তম। সুতরাং ইসলামে রাজা এবং প্রজার কোনো পার্থক্য ভেদাভেদ করে না। মুহতারাম হাজিরিন, শুধু একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। ইমামুন আদিলুন, এই যে ন্যায়পরায়ণ বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, যে প্রজাকে আঘাত করার কারণে এই বাদশাকে উনি আঘাত করতেছিলেন। তো মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আমার এই অগোছালো কথাগুলো এখানেই শেষ করেছি। যে কথাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছেছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বন্যওয়ালা অর্থাৎ আমাকে এবং যারা